পাগলা থিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এনসিপির মধ্যে মাথার গরম, অনেক সাহস, যেন ভূতের মুখেই রাম নাম। ভাই হাসনাত আব্দুল্লাহ কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পেল। দর্শক, বিএনপির রাজনীতির হিসাব নিকাশ, সাজানো সংসার এনসিপি এলোমেলো করে দিল। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। অবশেষে আজ রুমিন ফারহানা গ্রেফতার হয়ে ম্যাজিস্ট্রেটকে অপমান করার কারণে। আজ রুমিন ফারহানা গ্রেফতার হয়ে গতকাল একজন ম্যাজিস্ট্রেটকে অপমান করার অপরাধে। ভোটারের কাছে ভোট চাইতে গেছে রুমিন ফারহানা পৌঁছেছে। আওয়ামী লীগের অন্যতম শীর্ষ সন্ত্রাসী যে ওবায়দুল কাদের, তার চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল আদালতে 12 তারিখ। তো এই চার্জশিটের 1 নাম্বার সাক্ষী ছিলেন শহীদ ওসমান হাদি। 12 তারিখে যেটা দাখিল হওয়ার কথা ছিল, যেই দিন ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই পুরো ব্যাপারগুলোর কোনো উল্লেখ এই চার্জশিটের মধ্যে নাই। দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন, সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পাগলা থিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এনসিপির মধ্যে মাথার গরম, অনেক সাহস, অবশ্য সাবেক ছাত্রলীগের একজন নেতা, বাট জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এরপর তার জীবনটা অনেকটা আলাদিনের চেরাগের মতন বদলে গেছে। তবে এনসিপিতে যারা কানেক্টেড ছিলেন, বারবার আমার প্রতি ভিডিওতে আমি 2টা ক্যারেক্টারের নাম বলি, তাসনিম যারা, হাসনাত আব্দুল্লাহ, এই 2জন ছাড়া বাকি একজনকে আপনি দুধের ধোয়া তুলসী পাতা বলতে পারবেন না। তাসনিম যারা এবং হাসনাত আব্দুল্লাহ 190% দুধের ধোয়া তুলসী পাতা টাইপের ক্যারেক্টার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দেখেন, আমি এনসিপি কে সাপোর্ট করি না, ব্যক্তিগতভাবে আমি এনসিপির রাজনীতি, মতাদর্শ, এদের সিস্টেম কোনোটাই ভালো লাগে না, তবে হাসনাত আব্দুল্লাহ ভালো লাগে। এখন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। আচ্ছা, আভিজাত্যের ভাব আছে ওনার চলাফেরায়, পয়সাওয়ালা, বেশ কয়েকবার এমপি টেমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বা আরো অনেক কিছু এলাকাতে প্রভাব বিস্তার আছে। তো সবকিছু মিলিয়ে হাসনাত আব্দুল্লাহকে তিনি পচা শামুক ভাবছিলেন, আর সেই পচা শামুকেই ওনার পাটা কাটা গেছে। দিন শেষে আম সালা সব হারাই ফেললেন। খেয়াল আছে নিশ্চয়ই, কুমিল্লায় আমাদের যেই কি বলে যে আপনার ম্যাজিস্ট্রেট অফিস আছে, সরি ডিসি অফিস আছে, রিটার্নিং অফিসার হিসেবে যিনি এই মুহূর্তে আছেন, সেখানে ঋণ খেলাপ ইস্যুতে একটা বাকবিতণ্ডা হয়েছিল। এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ কাউন্টার করছিল। এরপরে আমরা বুঝতে পারতেছিলাম পরিবেশ পরিস্থিতি বদলাচ্ছে আস্তে আস্তে। তো ফাইনাল যেই বিষয়টা আসছে যে মঞ্জুরুল আহসান মুন্সি, তিনি তখনই ওই রাতে একটা ভিডিও বলছিলেন, আমি ভিডিও আবার করছি, যে ওনার আইনজীবীরা এটাকে ঠেকাই দিবে, উনি আসলে রাজনীতির মাঠে ফিরে আসবেন। কিন্তু দিন শেষে গতকালকে কুমিল্লা 4 আসন থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র চিরতরে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ এই নির্বাচনের জন্য। গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা যেই একটা আপিল ছিল, সে আপিল মঞ্জুর করেছে ইসি। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন মঞ্জুরুল আহসান মুন্সি। রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করলেও আপনার পরবর্তীতে জানা যায় যে তার ঋণ খেলাপির যেই তথ্য সেটা তিনি গোপন করেছেন, আর সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ আপিল করে বসে যে তিনি ঋণ খেলাপি। এখন যে যেভাবেই নেন ভাই, রাষ্ট্রের টাকা আপনি, ব্যাংকে থাকে, মানুষের টাকা ব্যাংকে থাকে, রাষ্ট্র এই ব্যাংকের টাকা দিয়ে খেলে, সেই টাকা আপনি আত্মসাৎ করতে পারেন না, কোনোভাবেই না। আপনি বড় লোক হবেন, হন নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে। বাংলাদেশের সাধারণ মানুষ নিজের পরিশ্রমের পয়সা করে বড় লোক হয়। আর যারা রাজনীতি করেন, এই যে নূর বলেন, এই সার্জিস বলেন, এরাই তো বলছে, হান্নান বলছে তার বাড়ির অর্ধেক গণ নাকি মাটিতে ডাবা, দোষে দূষিত।
এই যে আসিফ 400 কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে, তার আইপিএস এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? যে নাহিদ, এদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি, সব ধান্দা করে ফেলছে, এখন প্রমাণিত হচ্ছে না, তাই না? হবে হবে, সময় আসতে দেন, হবে। এদের গুলা সবার আগে হবে। ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো, ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো, এই জন্য যেন আল্লাহ আমাদেরকে সংসদে না নেয়। এবং আমরা বলে দিচ্ছি, হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে এটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি করার থেকে, আমি প্রায় বলি, চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের। আমরা মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে একটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো, আমরা মানুষের দরজায় দরজায় যাইবো। আমরা তার চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে, এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ, এটা একটা সিজন, মৌসুম, তাদের হচ্ছে ঋণগুলাকে রিশিডিউল করা, অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে, স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে, যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা, এই এমপি তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে, আবার নতুন করে ব্যবসা খুলবে, এরপরে হচ্ছে আবার করবে, ওই যে টেন্ডারবাজি করবে, ঠিকাদার থেকে পুঁজি নিবে, অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না। তো আমি এই ধরনের প্রোগ্রামে আসতে বিব্রত বোধ করি, কারণ এই ধরনের প্রোগ্রাম অতি আত্মবিশ্বাসের জন্ম দেয় এবং এটা আত্মতুষ্টির জন্ম দেয়। তো সমজাতীয় সমচিন্তার মানুষের সাথে থাকার অসুবিধা হচ্ছে, সবসময় মনে হয় মানে আমাদের নিজেদের কাছে মনে হয় আমাদের সমর্থনই বেশি, কারণ উনিও আমাদের মার্কার কথা বলে, উনিও আমাদের মার্কার কথা বলে, যেহেতু আমরা সবাই সবার সাথে ফেসবুকে যুক্ত, একই ধরনের ভিডিও আমাদের সামনে আসে, আমরা মনে করি সব জায়গায় হয়তো আমাদেরই প্রচারণা, আরে সবাই তো আমাদেরই কথা বলে, রাস্তাঘাটে গেলে মানুষ আমাদের সাথে ছবি তুলে, তারপরে হচ্ছে সবাই এপ্রিসিয়েট করে। তো ছবি তুলতে আসা মানুষ আমি যখন যাচ্ছি বা কোনো একটা রাস্তায়, তখন বা আমাদের প্রার্থী বা আমরা যারা প্রার্থী আছে যাচ্ছি, আমাদেরকে তারা দোয়া করে, আবার বিরোধী দলের প্রার্থী যখন যায় তাদেরকেও কিন্তু দোয়া করে। তো এটা আসলে ভাবার সুযোগ নাই যে আমাদের সমচিন্তার মানুষের সাথে থাকার এটা একটা অসুবিধা। আমরা মনে করি আমার আশেপাশের মানুষগুলো যেমন, গ্রামের মানুষগুলোও তেমন, সবাই মনে হয় শুধু আমারই ভোটার, শুধু আমারই ভোটার। আরে ফেসবুকেও তো আমার কথা, রিলসেও আমার কথা, আশেপাশে সবাই কয় আরে তুমি তো জিতে যাইতেছ। তো এগুলো একটা ক্ষতি আছে, এগুলো আত্মবিশ্বাস তৈরি করে, আত্মতুষ্টি তৈরি করে। সেজন্য আমি সমজাতীয় বা সমচিন্তার মানুষ যেখানে প্রোগ্রামগুলো একটু অ্যাভয়েড করি। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পেল। দর্শক, বিএনপির রাজনীতির হিসাব নিকাশ, সাজানো সংসার এনসিপি এলোমেলো করে দিল। হাসনাতকে বিএনপি চেনে না, হাসনাতকে চেনে না, শরীফ ওসমান হাদিকে চেনে না। বিএনপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আসনে কি নাম, মঞ্জুর নাকি, হাসনাতকে চেনে না, নাম শুনে নাই। অথচ হাসনাতকে পুরো পৃথিবী চিনত হাসিনা পতন আন্দোলনের সময়। হাসনাতের যে হুঙ্কার গর্জন, আন্দোলনের মূল লিডিং এই তো ছিল হাসনাত আব্দুল্লাহ। তা হাসনাতকে চিনে না, এখন ভালোভাবে চিনেছে। হাসনাতের আপিলে বিএনপির প্রার্থী যে হাসনাতকে চেনে না, তার প্রার্থিতা বাতিল। ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চোর, ঋণ খেলাপি, এটা ওয়ান কাইন্ড অফ চুরি, ডাকাতি, যা বলেন। এমন চিনেছে এখন তার ঘুম নাই। ঘুমের ঘরে স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠবে যে হাসনাত হাসনাত। স্ত্রী বলবে যে কি হাসনাত, কি হাসনাত এখানে আসলে কোথা থেকে, তুমি তো ঘরে, তুমি তো ঘুমাইতেছ। তারপর বলে না না হাসনাত হাসনাত। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ কি জিনিস ভালোভাবে চিনিয়ে দিল। বিএনপির মতো দল তাদের প্রার্থীটা নেই হাসনাতের আসনে, হাসনাত এগিয়ে গেল। হাসনাতের থাকলেও হাসনাতের জয় ওটা 1-2 ব্যাপার, এটা আমরা জানি, এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। তো দর্শক, আর একজন আছে আব্দুল আউয়াল মিন্টু, পুরো ভাবে আছে। হ্যাঁ, মার্কিন নাগরিক, টাকা পয়সা আছে, বাংলাদেশের সবচেয়ে ধনীদের মধ্যে একজন, আওয়ামী লীগের আত্মীয়, মাথায় টাক আছে, পুরো ভাব আমার টাকা পয়সা এত, আর ছোট্ট ছোট্ট ফকির মিসকিন ছেলেরা আমাকে আটকানোর চেষ্টা করে, আমার ঘুম নষ্ট করে দেয়, রাগ হয়ে ব্লাডি সিটিজেন বলে গালি দেয়। কিন্তু লাভ হবে না, আপনি ব্লাডি সিটিজেন বলেন আর যে সিটিজেন বলেন, আপনার সংসার এনসিপি এলোমেলো করে দিবে। বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক, কোন ঋণ খেলাপি, কোন চোর, কোন বাটপার, কোন চান্দাবাজ নির্বাচনে জিততে পারবে না। আর বিদেশি নাগরিক হলে ঋণ খেলাপি নির্বাচন করতেই পারবে না।
এনসিপি ভোট করতেই দিবে না। আইনিভাবে সমাধান না হলে রাজপথে অবরোধের মাধ্যমে এসব বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপিদের তথ্য থাকা সত্ত্বেও যদি কাউকে প্রার্থী হতে দেওয়া হয়, এনসিপি আন্দোলন করে হলেও সেটা বন্ধ করবে, এই ঘোষণা তা দিয়েছে। অতএব কাঁদো বিএনপি কাঁদো। মানে ভাবটা এরকম, আব্দুল রহমান মিন্টু কিন্তু ধনী মানুষ, ধনীরা এইসব গালি দেয়, ব্লাডি সিটিজেন, ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা গালিটা এটা ধনী ঢাকাইয়ে ধনীরা দেয়, আমি দেখেছি ছোটকাল থেকে। এখন বিএনপি যে এলিট, বিএনপির যে টাকা পয়সা, তার তুলনায় তাদের দৃষ্টিভঙ্গিতে এনসিপি ফকিন্নির পুত। ফকিন্নির পুত এনসিপি, আর এটা তো রুমিন ফারহানা বলেছিলেই, ফকিন্নির পুত এনসিপি বিএনপিকে এলোমেলো করে দিচ্ছে। দেখবেন যে 300 আসনে বিএনপির প্রার্থী নেই, কয়েক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামাত সমর্থিত প্রার্থী যে তার একটা অবস্থা। এনসিপি নতুন দল, কিন্তু তারা যে কতটা স্মার্ট, কতটা চালাক, কতটা গভীর জলের মাছ দেখছেন তো। ইঞ্জিনিয়ার মঞ্জুরের প্রার্থিতা বাতিল করে দিয়েছে বিএনপি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।